হ্যালো এভরিওয়ান, আমি ফার্মার সাগর বরাবরের ন্যায় আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি গত 4 দিন আগে এই বেগুন খেতে পানি নিচ্ছিলাম এবং আপনাদের বলছিলাম যে এই পানি নেওয়ার পরে 1 সপ্তাহ পরে যেই মনে করেন এই গাছ দেখলে আপনারা চিনতে পাবেন না। জাস্ট একটু ছত্রাকনাশক এবং একটু কীটনাশক আমি ব্যবহার করে দেবো পানি নেওয়ার পরই। 4 দিন আগে কিন্তু সেই ভিডিওটা আপনাদের মাঝে দিছিলাম। তো সেই ভিডিওটার গাছটা আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। আর এই ভিডিও বর্তমান আজকে 4 দিন পরের ভিডিও এটা। তো এই ভিডিওটার গাছটা আপনারা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে কেমন পরিমাণে হয়েছে। তো অনেক কৃষক ভাই আছেন যে বেগুন গাছের পরিচর্যা নিয়ে চিন্তিত থাকেন, বুঝতে পারেন না যে আসলে কখন কি পরিচর্যা করবেন বা কখন কি কীটনাশক আপনারা আপনাদের বেগুন খেতে ব্যবহার করবেন। তো যে সকল কৃষক ভাইরা বুঝতে পারছেন না সে সকল কৃষক ভাইদের উদ্দেশ্য করে বলছি, এক এক সময় এক এক রকম পোকার উপদ্রব বেড়ে যায়। দেখা যাচ্ছে আপনার ক্ষেতে যদি শোষক পোকা যেমন সাদামাছি, থ্রিপস এগুলোর উপদ্রব বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের ইমিডাক্লোপ্রিড পাশাপাশি অ্যাসিডামিপ্রিডের যে কীটনাশকগুলো আছে সেগুলো সাথে একটু অ্যাবামাকটিন গ্রুপের কীটনাশক দিলেন। পাশাপাশি আপনারা বেগুনের ক্ষেত্রে ছত্রাকনাশক হিসেবে আপনারা ব্যবহার করবেন ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক, বুঝছেন? ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম, এটা যে কোম্পানির হোক না কেন, যে ছত্রাকনাশক হোক না কেন, জাস্ট গ্রুপটা একটু মিলাই নেবেন, বুঝছেন? এই ছত্রাকনাশকটা এবং অ্যাবামাকটিন এবং অ্যাসিডামিপ্রিড অথবা ইমিডাক্লোপ্রিড, এই 3-4টা কীটনাশক আপনারা ঘুরাই ফিরাই আপনাদের গাছে ফুল আসার আগ পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। তো যখন দেখবেন আপনাদের গাছে ফুলের কড়ি চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবার এই কীটনাশকটা একটু ঘুরাই স্প্রে করতে হবে। যেমন আপনাদের গাছে যখন ফুলের কড়ি আসবে তখন কিন্তু আপনাদের ভিটামিন স্প্রে করতে হবে, মাঝে মধ্যে ভিটামিন স্প্রে করতে হবে। আর তার আগে আপনাদের কোনো ভিটামিন স্প্রে করা লাগবে না আপনাদের গাছে। তো এইভাবে আপনারা আপনাদের বেগুনের পরিচর্যা করবেন। পাশাপাশি আরেকটা কথা না বললেই নয়, যখন দেখবেন আপনাদের গাছের এই যে ডুগাগুলো, এই গাছের ডুগাগুলো, বুঝছেন, এই ডুগা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডুগাগুলো নেতায় পড়ে, বুঝছেন, এটা কিন্তু পোকাই করে, তখন কিন্তু আপনাদের এই শুধুমাত্র অ্যাবামাকটিন গ্রুপের পাশাপাশি অ্যাসিডামিপ্রিডের যে কীটনাশক এতে বলে কাজ হবে না, বুঝছেন। তখন আপনাদের অবশ্যই ঘুরাই ফিরাই একটু উন্নত মানের কীটনাশক ব্যবহার করতে হবে। আর এই পোকাটা অবশ্য যখন আপনাদের গাছে ফুল চলে আসবে, আপনাদের গাছের গেটআপ ভালো হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন মনে করেন এই পোকার উপদ্রবটা বাড়বে। আর এখন এই মুহূর্তে মনে করেন এই পোকার উপদ্রব বাড়ে না বা এই পোকা আপনাদের কাছে লাগবে না। এখন জাস্ট সাদা মাছির জন্য আপনারা মাঝে মধ্যে কীটনাশক এবং অ্যাবামাকটিন গ্রুপের কীটনাশক অবশ্যই আপনাদের বেগুন খেতে এইভাবে আমি ঠিক যেভাবে বললাম এইভাবে যদি পরিচর্যা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে খরচটা আছে সেই খরচের হারটা অনেকটাই কমে যাবে, বুঝছেন। আর আপনি যদি না বুঝে শুনে কীটনাশক ব্যবহার করেন বা ছত্রাকনাশক ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচের হারটা বেড়ে যাবে। আপনাদের আবাদ বা ফসল হবে না বিষয়টা এমন না, বুঝছেন, হবে, বাট আপনাদের খরচের হারটাও অনেক বেড়ে যাবে, বুঝছেন।